কিশোরগঞ্জ কুলিয়ারচরে আইএফসি ব্যাংক কর্মকর্তাদের অজ্ঞান করে টাকা ছিনতাই। আইএফসি ব্যাংক উপশাখা থেকে কর্মকর্তা কর্মচারীদের অজ্ঞান করে অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুর ১ ঘটিকায় এই ঘটনা ঘটে। তাদের অজ্ঞান অবস্থায় ৬ জন কর্মকর্তা কর্মচারীকে চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাজিতপুর উপজেলা ওসি মুরাদ হোসেন বলেন, তদন্ত চলমান, তদন্ত শেষ হওয়ার পরে বিস্তারিত জানা যাবে। নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর প্রতিনিধি, ছবি চিত্র বিস্তারিত। বাজিতপুর উপজেলার আইএফসি ব্যাংক ম্যানেজার সুকান্ত পাল জানান, আমি ঢাকা থেকে আসার পথে ভৈরব এসে খবর পাই এই ঘটনা ঘটেছে। ৬ জন কর্মকর্তা অসুস্থ, চিকিৎসা শেষে তদন্ত হলে বিস্তারিত জানা যাবে। আমার মাথা ব্যথা হচ্ছিল, আমি ভাবছিলাম একটা শব্দ মাথা সিকিউরিটি কি ঠিক আছে না? আমি জানি না। আমি স্প্রে কি করতে আছে? আপনার নাম কি? বাড়ি কোন জায়গায়? কত বছর যাবত এখানে কাজ করছেন? ১.৫ বছর। আচ্ছা, আপনি এই যে এখান থেকে কি না না স্প্রে মারতে আমি দেখছি, আমি তেমন কিছু খাই অন্য সকাল। হ্যাঁ, ওই হঠাৎ মাথা ব্যথা হচ্ছিল। আমার সাথে যে কলেজ উনি পড়ে গেছিল, ওনাকে নিচে ক্লিনিকে নিয়ে যেতে না, আমি নিচে পড়ে গেছি। আমরা সে পত্রিকা উপস্থিত আসছি। আপনি কিছু কথা বলতে পারবেন? পরে বলছি কিছুক্ষণ আগে বলছি, ওইটা কোনো সাংবাদিক বলছেন না? বলছেন আপনার নাম কি? আমরা শ্রমিক জামান খান। শ্রমিক জামান খান, ঠিক আছে। কিশোরগঞ্জ। আপনি কি দায়িত্বে আছেন? ইনচার্জ হিসেবে। ঘটনাটা কী হয়েছিল বলেন তো একটু। এখন হঠাৎ করে আমরা মাথায় সবাই একজন একজনের মাথায় ভরে শুরু করছি। পরে আর কি হয়েছে তার আমরা ধরবো না। আগে এবার কি হয়েছে, হঠাৎ করে একজন কয়টা দিয়ে ঘটনাটা কয়টা দিয়ে করছে? ১টার দিকে। খাইছিলেন কিছু? না না, স্টেমার সেই জাতীয় এরকম আমরা টের পাইনি। তবে একজন কিছু গ্রান নেওয়াইছে এরকম বলতে পারতেছি না। এমনিতে সবাই কি আহত? হ্যাঁ, সবাই প্রান্তীয় সবাই। আপনারা টোটাল স্টাফ কয়জন ছিলেন? বিবাহ অবস্থাটা ভিতরে ছিল ৫জন ছিলাম। ৬জন। আপনি দেশের বাড়ি কোন জায়গায়? সদরে।